মসজিদে এত ধুলাবালু কেন? পরিষ্কার করে না কেন? এখানে নামাজ পড়ে না সবাই? আর মুয়াজ্জিম সাহেব আর ইমাম সাহেব কি করে? ওনাদেরকে বলবেন এটা পরিষ্কার রাখার দায়িত্ব ওনাদেরই, অথবা কিন্তু চাকরি থাকবে না। ঠিক আছে। তো কি অবস্থা, কেমন চলতেছে দিনকাল? আর ওই যে ফারুকে কি টাকাটা দিছিল? টাকা তো দেওয়ার কথা আরো আগেই। তা কি হইলো, কি খবর বৌদি? টাকাটা তো আলোচনা চলতেছে স্যার, টাকা পয়সাটা দিবে বলছে। সালামু আলাইকুম চাচা, বলছেন স্যার রাকিবের তো আমার 1 বিঘা জায়গা দখল করে নিছে গা। এখন এটার একটা বিচার চাই। আমার কইরা দেন, আমার 1 বিঘা জায়গা তো দখল করে নিছে। 1 বিঘা জমি, তো 1 বিঘা জমির ব্যাপারে তো তোমার অনেক ঝামেলা। কি ঝামেলা? থানা পুলিশ করতে হইবে। ডাইনে ভাই বহুত ঝামেলা আছে। ডাইনে ভাই অনেকেরই টাকা পয়সার ব্যাপার আছে, অনেকে অনেক কিছু দিতে হয়, করতে হয়, কথা বলতে হয়। আমিও শুনছি ব্যাপারটা। তো তুমি এক কাজ করো, তুমি উত্তমের সাথে যোগাযোগ রাখো। আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, আমার মুস্তাকিম, চলো তুমি আমার সাথে আসো। আমার তো না 1 লাখ টাকার বিষয়, বুঝছো? 1 লাখ টাকা দিলে এটা আমি ভাঙা দেওয়ার ইয়ে আছে। দাদা আমি গরিব গরিব মানুষ, 1 লাখ টাকা দেবো আমি। নয় আপনার 5-10 হাজার টাকা এমনি মিষ্টি খাবার লেগে পরে দাদা ছোট ভাই হিসাবে আসছি দেন, আমি আপনার খুশি করে দিব না। আর আপনি আঙ্কেল লগে কথা কেন পরে নাইলে আমি লগে আমি যোগাযোগ করুন না দাদা। ঠিক আছে, তুমি আসি। হ্যাঁ, তুমি এই চালটা কারো বিষয় দেয়া হাসিম মেরে দিছি চালটা। আচ্ছা ঠিক আছে, তো এটা পরিষ্কার করে আর ওই বড় ওইটা ইয়ে হাকিম রে দিয়া দিও। হাকিম কয়েক 3-4 দিন ধরেই আমার নাম ভাবে ফোন করতেছে, ডালটা নেওয়ার লেগে দিও কিন্তু। আসসালামু আলাইকুম কাকা, আমার যে এই দোকানটা লাগে একটা লাইসেন্স লাগে আর কি। যদি আপনি চেয়ারম্যানটা করে দিতেন তাহলে একটু সুবিধা হইতো আর কি। আমি পাই যেতাম লাইসেন্সটা তাড়াতাড়ি। বাবারে, লাইসেন্সের লেগে আইসো, যদি আমার কাছে পুরা ক্ষমতাটা থাকতো তোমার ওহনি দিয়ে দিতাম। লাইসেন্সের ক্ষমতাটা পুরাপুরি আমার কাছে নাই। আমার কথা তো সব কথা শুনে না। এটা হলো তোমার পৌরসভার ব্যাপার। পৌরসভায় তুমি তো যোগাযোগ করো, আমি তোমার একটু সাহায্য করুম নে। আমার কথাটা পুরাপুরি এখানে কামো লাগে না, বুঝো নাই? আপনি করে দিলে কাকা আমার বিশ্বাস এটা হয়ে যাবে কাকা। আমি দেখতেছি, আমি চেষ্টা করতেছি। এই তুমি ঠিকঠাক মতো লেখ, দুষ্টামি করিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সম্পর্কে তো রিপোর্ট ভালো পাইতেছি না। তুমি নাকি ছাত্রদেরকে ঠিক মতো পড়াও না, মারপিট করো। তুমি নাকি নিয়মিত আসো না, আবার স্কুলে আসো দেরি করে। তো নিয়মিতই আসি, ঠিকঠাক মতো তো ক্লাস নেই, সময় মতো তো স্যার আমি আসি। মুখের উপর তুমি কথা বলো, হ্যাঁ? 2 টাকার মাস্টার। যাও ক্লাসে যাও। এই আলামিন, এদিকে আসো। তুমি কি লাইসেন্সটা করতে পারছিলা? না, লাইসেন্স আর করতে পারছি না। বিষয়টা কি? বিষয়টা আপনার মাঝখানে তো দোষিলামই যে আমার লাইসেন্সটা উনি করে দিলে হয়ে যেত। উনি তো আর আমার দামই দিল না। খাইলা পেটে কি লাইসেন্স হইব? পেটের ভিতর দিতে হইব, তারপরে গিয়ে কাজ হইব। আমি তো আর বুঝতাম পারছি না। বুঝতে পারছো না? তুমি কি দুধ খাও? তুমি আমার সাথে পরে যোগাযোগ করো। আমি জায়গাটা ভালো নেবো। কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভালোই। ভাই তোমাদের এখানে অজ হওয়ার কথা ছিল, পরে কি শুনলাম গন্ডগোল হয়েছে। আরে বিরাট বড় ঝামেলা লাগিয়ে গেছে। কাহিলি হুজুর আছে না, তারে 1 লাখ টাকা কন্ট্যাক্ট করা ছিল আমার। তারে অ্যাডভান্স দিলাম আমরা 30,000 টাকা। ওয়ার শেষে উনি আরো 70,000 টাকা নিয়ে যাবে। তারপরে করছি কি উনি ফোন বন্ধ করে লাইছে। ওয়াজের সময় তো আমাদের লোক সংখ্যা তো মনে করো সবারই দাওয়াত দেওয়া হয়েছে, সবাই আসছে।
পরে তো মনে করো যে উনি ওয়াজার আসে না, তখন মনে করো যে জনগণ কেঁপে গেছে গা, কমিটির হুজুর জুতা সিটা সিটা আরম্ভ করে দিচ্ছে, মানে একটা মারামারির মানে একটা এরকম অবস্থা পর্যায়ে গেছে। বুঝছি ভাই, আসলে আমরা বুকা নবী রাসূলের যুগে কি ইসলাম ছিল না? আর নাম ধরি হুজুরের কন্টাক্ট করে টাকা দিয়ে ওয়াজ করান লাগে। আমরা এটা না কইরা আমরা মসজিদে ইমাম সাহেব দিয়া করলে কি হয় না? মসজিদে ইমাম সাহেব তো ভালো বয়ান করে, শুক্রবারে আমরা শুনি না? আমরা এটা না কইরা করি কি, হুজুরের কন্টাক্টে টাকা দিই, দিয়ে আনি, আর এরা ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছি। আসলে যে ভাই ধর্মের কি দশা। না এই জিনিসটা আমরা ভুল হয়েছি, আর তা এগুলো করতাম না। মাস্টার সাহেব, মনটা দাদা খুব খারাপ, এদিকে আইন না বসেন, আমার সাথে দেখা করুন। সমস্যা কুমো ভাই কোন স্কুলটা লেগে অত কষ্ট করি, ঠিকঠাক মতো স্কুলে যায়, ফোলা প্যান্টে ভালো করে পড়াই, আর আজকা তুই কষ্ট সভাপতি আমার অতটি গালি গালাজ করলো, বলতেছে আমি নাকি 2 টাকার মাস্টার। কথাটা কি হইলো? এদের ভাই মনটা আজকে কষ্ট। আরে জানো আমার কাছে কি, আমি আমার ব্যবসার লাগিয়া গেছিলাম তাদের কাছে লাইসেন্সের জন্য, যে আমার একটু হেল্প লাগে, যে উনি কয়ে দিলে এটা বিষয়টা হয়ে যায়। তা আমার কাছ থেকে করছে কি, মানে টাকা তো আর নিতে পারে না, আমার অন্য লোক ধরাই দিচ্ছে। হ্যাঁ তো আমার কালে আমার চোখের মতো ঘুরাইতেছে। এলার কাজ কাম খুব খারাপ। আমার স্বাস্থ্য ব্যয়ের সাথে আমার জমি নেওয়ার সমস্যা, স্বাস্থ্য এলাকা 50,000 টাকা ধরাই দিছে, এলা তো আমার বিপক্ষে রায় দিয়ে বই দিয়েছে। কি কম এটার কথা? কি আর কমো, আমরা সমাজ ধরে নষ্ট। এলার মতন লোকের লাগে এই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, খালি বুড়িটা খালি বাড়াইতেছে। ঠিক তাহলে আজকে যাই। আচ্ছা, খারাপ। মন কষ্ট রেখে লাভ নেই মাস্টার সাহেব, কি আর করবেন বুঝছেন না, আজকাল আচ্ছা যাই। দেশে যা করছে। আমরা কি করবো সমস্যা? ওই তুই স্যার আমি আছি। একটা শার্ট এলি না? এদিক দিয়ে সব ভাঙা লাইতেছে, শার্ট আনবার সময় নাই, গিঞ্জিটা তাড়াতাড়ি পরেন, পয়রা তাড়াতাড়ি বের হয়ে। নাদিম ভাই শুনছো নি, আমজাদ মহিষী কিন্তু বাগছে। এলা বাগদো না, এলা সমাজের কোনো ভালো কাম করছে যে এলার ফেটো টিয়া দিছে, হ্যার করতে গেলে মেলা কইছে। আজকে এই কারণে তেলের সমস্যা। এলা একটা ভালো মানুষ আছে আমরা এলাকার, সবাই দাম টাম দিয়ে রইলে, এলার ফেটো না করলে এলা কোনো কথা কইছে না। কথা ঠিক। এলার কাছে এলার ফেটোই দুনিয়া, এলা কোনো আপন করে তিনছে না। এলার লাগিয়া এই পরিণতি ঠিক।